2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একই সাথে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি হলো জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের প্রত্যাশা নিয়ে, জনগণের উপরে গণভোট, আর একটি হলো জাতীয় সংসদ নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার গঠন করার পরে 70% মানুষের গণভোটের গণরায়ের প্রতি মিথ্যাঙ্গুলি প্রদর্শন করিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জানাতে চাই, আপনারা 49% ভোট নিয়ে সরকারের শপথ নিয়েছেন, কিন্তু বাংলাদেশের 70% মানুষ যেদিকে রায় দিয়েছে, আপনারা এই জাতির সাথে সেখানে আপনারা শপথ না নিয়ে জাতির সাথে জাতীয় মুনাফিক এবং বেঈমানি করেছেন। আমরা যদি পিছনে ফিরে যাই, আমরা দেখি 95 সালে যখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাস্তায় নেমে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবেদন করেছিল, যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য মিছিল করেছিল, আপনাদের মন্ত্রীরা বলেছিল বাংলাদেশে শুধুমাত্র শিশু এবং পাগলেরাই নিরপেক্ষ থাকে। জনগণের তোপের মুখে পড়ে মাত্র 12 দিনে আপনারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আপনারা তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছিলেন। আমরা ইসলামী ছাত্র শিবির জানিয়েছিলাম চুপ্পু সাহেবকে রাখা যাবে না, কিন্তু আপনারা চুপ্পু সাহেবকে রেখে আবারও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে আঘাত করে আবার দেশের বিরুদ্ধে লেগেছে। আপনারা আমাদের কথা পরে মেনে নিয়ে আপনারা আবার সেই চুপ্পুকে সরিয়ে দিয়েছেন। আমরা সেজন্য বলতে পারি, এই বিএনপি হলো জাতীয় মুনাফিক এবং বেঈমানের দল। আপনারা এই জনগণের এই গণরায়কে যদি না মেনে নেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। যদি প্রয়োজন হয় আমরা আবার শহীদ হতে প্রস্তুত আছি। যদি প্রয়োজন হয় ছাত্র জনতাকে এই রাজপথে নিয়ে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। সবাই বলো বিএনপি সরকারের ভিতরে একটি মুনাফিকি চরিত্র বিদ্যমান। তারা আগেও যে সেরকম চরিত্রের ছিল, এখনো সেরকম চরিত্রেরই আছে। একইভাবে আপনারা দেখেছেন গণভোটের 70% মানুষের যে গণরায়, সেটা তারা বাস্তবায়নে গড়িমসি করছে। তারা স্পষ্ট ঘোষণা করেছে যে তারা যদি এই দাবি মেনে না নিত তখন, তাহলে হয়তোবা নির্বাচন দিত না ইউনূস সরকার। কত বড় মুনাফিকি চরিত্র তাদের! আমি বলতে চাই, এই বিএনপি সরকারকে আপনারা যদি অনতি বিলম্বে জুলাই সনদ এবং গণভোটের গণরায় মেনে না নেন, তাহলে ছাত্র জনতা মিলে আবার রাজপথে নেমে আসবে এবং আপনাদের পতন অনিবার্য হয়ে উঠবে। জিন্দাবাদ জিন্দাবাদ।